নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। এই দেখুন, ছেলেকে সকালবেলায় নিয়ে পড়তে বসিয়েছি। ওকে কিছু পড়াশোনা দেখানোর ছিল, ওগুলোকে দেখিয়ে আমিও কিছু কাজ দিলাম, বললাম ওগুলো বসে কমপ্লিট করো, আমি রান্নাটা সেরে তারপরে এসে দেখছি। ওইগুলো আগে মুখস্থ কর, মুখস্থ করেই কোশ্চেনগুলো আমি এখানে লিখে দিয়েছি, কি কি কোশ্চেন পড়ে আনসারটা এখানে লিখে নিবি, ঠিক আছে? আর আমি যাচ্ছি রান্না করতে, বাবা অফিসে যাবে, তুই আগে এটা কমপ্লিট করবি, তারপরে তুই উঠবি। এই দেখুন, আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাত ফুটে উঠেছে, দেখি কতটা কি হলো ভাতটা এবার। হ্যাঁ, ভাত আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্যানটা আগে ঝরিয়ে নেব। ফ্যান ঝরানোর পর আমি কটা ডিম সেদ্ধও বসিয়ে দিয়ে গেছিলাম, সেই ডিম সেদ্ধটাও হয়ে গেছে। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। এরপরে দেখছি বাপি চিকেন এনে রেখেছে। চিকেনটা আমি ভালো করে আগে ধুয়ে নেব। চিকেন ধোয়া হয়ে গেছে। আমি মাংসটা কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 2 টুকরো লেবুর রস, এরপরে সামান্য নুন, সামান্য হলুদ আর 1 চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো আমি চিকেনের সাথে মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেব। এরপরে মাংসের জন্য আমি মশলাও কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওইদিকে সস আর আদা রসুন আর লঙ্কা বেটে রেখেছি। ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এই দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, লাল লাল আমার ভাজাও হয়ে গেছে। দিয়ে দিলাম মশলার পেস্ট, সস দিয়ে দিলাম, টমেটো সস, আর পরিমাণ মতো হলুদ, ধনিয়া পাউডার, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে, এই যে দেখুন মশলাটা থেকে তেল একদম ছেড়ে গেছে, তার মানে মশলা আমার কষানো ভালো করে হয়ে গেছে। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। ভালো করে চিকেনটা আমি ভাজা ভাজা করে কষিয়ে নেব। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এরকমভাবে কষাবো মাংসটা। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ওই পাশের ওভেনে আমি মাংসটা কষানোর পর যে জলটা দেবো সেটা আমি একটু গরম করে নেব। পাশের ওভেনে আমি ওই গরম জলটা করতে দিয়ে দিলাম। এদিকে মাংসটা আমি আরও একবার খুন্তি দিয়ে নাড়িয়ে কষিয়ে নেব। এ দেখুন, মাংসটা আমার ভাজা ভাজাভাবে কষানো হয়ে গেছে। এরপর গরম জলটা দিয়ে দেব। জলটা দেওয়ার পর আরও একবার চিকেন কষাটা আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এরপরে একটা থালা দিয়ে চিকেনটা ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমি 7 মিনিটের মতন রেখেছিলাম। তারপরে ঢাকনা খুলে আরও একবার খুন্তি দিয়ে নাড়িয়ে আমার প্রায় চিকেন কষা রেডি হয়ে গেছে। এই দেখুন, চিকেনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে, তার কারণ হচ্ছে আমি লেবুর রসটা দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম, তার কারণে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এটি একটি পাত্রে আমি রেখে নিলাম। এই দেখুন, আমার গরম গরম চিকেন কষা একদম রেডি। ওদিকে ছেলে
চলে এসছে যে মা তুমি যা পড়াশোনার কাজ দিয়ে গেছিলো ওগুলো আমার হয়ে গেছে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দিয়ে দাও। তো আমি বললাম তাহলে তোর খাবার বেড়ে দিচ্ছি, বসে পড়ো টেবিলে। এটা ছেলের খাবার বাড়া হচ্ছে। তোকে এবার খাবারটা দিয়ে দিই। কেমন লাগছে? এরপরে আমি আরও একটি তরকারি করে নেব, সবজির তরকারি করব। বরবটি আমি কেটে রেখেছি, আর আলু ভাজার মতন আলু কেটে রেখেছি, আর কটা লাল আর সবুজ দেখে লঙ্কা রেখে দিয়েছি। এরপরে মশলাটা করে নেব। দিয়ে দেব 2 চামচ পোস্ত, আর এই লঙ্কাগুলো দিয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটা বেটে নিয়ে চলে আসবো। এই দেখুন আমার পোস্ত একদম বাটা হয়ে গেছে। আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আলু ভাজাগুলো। এই আলুটা আমি হালকা হালকা করে আগে ভেজে নেব। এই দেখুন হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে বরবটিগুলোকে দিয়ে দেব। আরও একবার বরবটির সাথে আলুটা দুটোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। আরও একবার খুন্তি দিয়ে নাড়িয়ে ভাজা ভাজা করে নেব। এই দেখুন আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এটা একদমই ভাজা ভাজা হয়েছে আলু আর বরবটিটা। আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দিলাম। পোস্তর জারে অনেক পোস্ত লাগা ছিল, ওই জন্যই আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখুন একদম ঝাল ঝাল আলু বরবটি পোস্ত একদম রেডি হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।